আসসালামু আলাইকুম বন্ধুরা, সাদিয়ার ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে একটু ভালো আছি আগের থেকে। তো আজকে আবার আমি হাসপাতালে যাব, আমার এখানে ড্রেসিং করবে বা সেলাই দেবে সেটা আমি যেয়ে বুঝতে পারবো। যে হাতের কন্ডিশন দেখে তারপরে ডাক্তারে যেটা ভালো হয় হয়তো সেলাই দিয়ে দেবে, না হলে এখানে আবার ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করে দেবে। তো সঙ্গে থাকুন আর আমার পাশে থাকুন, আমার জন্য সবাই একটু দোয়া করেন। তো বন্ধুরা, ছেলে মেয়ে নাস্তা করতেছে সকালবেলা। ছেলে স্কুলে যাবে, নানা নিয়ে যাবে স্কুলে, এই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে। আর আজকের আবহাওয়াটা আবার কুয়াশা, ঠান্ডা ঠান্ডা আছে। আবু তেল মাখতেছে ঠান্ডার ভিতরে। খাও খাও, চা বানাচ্ছ? হ্যাঁ, সকালে নাস্তা করে একটু চা খাওয়াই লাগে। চা ছাড়া তো আমাদের চলেই না। হ্যাঁ, তানাকে খাওয়াই দিচ্ছে পরোটা বার্গার বলে। খাও, দুই ভাই বোন সুন্দর খাচ্ছে, আব্বু এসে খাবে। মজা, ওরে বাবা, খুব মজা। আচ্ছা খাও। হ্যাঁ, আব্বু খাচ্ছে। আব্বু রেডি হয়ে গেছে, আর আব্বু নাস্তা করতেছে করে আজকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে। খাও। তিনি স্কুলে রওনা দিছে। আল্লাহ হাফেজ। আনায়া বায়না করছে, আনায়ার সাথে যাবে, এই জন্য আব্বু আনায়াকে নিয়ে যাচ্ছে, আবার দিয়ে যাবে আব্বু আজকে স্কুলে দিয়ে। এই বাইরের কি অবস্থা, কুয়াশা। আজকে আবার বাইরে প্রচুর কুয়াশা। রাস্তার ওপাশে যাচ্ছে, কি কুয়াশা আজকে, আবার নতুন করে ঘন কুয়াশা পড়ছে। ভ্যান পেয়ে গেছে আব্বুরা, এখন ভ্যানে উঠে যাবে। টাটা। ওই চলে যাচ্ছে। মায়ও দাঁড়ায় রয়েছে বাগানের ভিতরে। আজকে প্রচুর কুয়াশা চারপাশটা। আমরাও এখন বেরোবো হাসপাতালের উদ্দেশ্যে। বন্ধুরা, আব্বু আনায়াকে নিয়ে আবার চলে আসছে, আর আমরাও ডাক্তারের কাছ থেকে চলে আসছি। তো আমরা হাসপাতালে গেছিলাম, কিন্তু আমার তো হাতে সমস্যা, এক হাতে সমস্যা, আর এক হাত দিয়ে আমি ভিডিও করতে পারি নাই। আর আজকে তো আব্বু যায় নাই, আব্বু গেলে আব্বু হয়তো সবটুকু ভিডিও করে আপনাদের দেখাইতে পারতো।
মা গেছে আমার সাথে, তা আমার মা আবার ভিডিও করতে পারে না। তো আমার তারা ওয়াশ করছে, ওয়াশ করে আবার সেলাই করে দিচ্ছে ওখানে। এখন 10 দিন পর আবার যেতে বলছে, সেলাইটা কাটবে। এখন আমার জন্য দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি আমার হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই আমার হাতের অবস্থা, এখানটায় সেলাই দিছে, সেলাই দিয়ে ব্যান্ডেজ করে দিছে। আবার হাতে প্রচুর ব্যথা, মানে অনেক ব্যথা হাতে, ব্যথা তো একটু হবেই। তো দোয়া করেন আপনারা যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আমার হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তা ছাদে চলে আসলাম, মা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিচ্ছে। আবু চেয়ার রং করছে, রং করে রোদে দিছে শুকাইতে, আবার রং করবে। এই আনাইয়া উঠে গেছে ওর ছাদের ধান শুকাইতে দিচ্ছে। কি সুন্দর পাখি এসে খাচ্ছে, কবুতর আছে। এগুলো আমাদের গ্রামে পেঁচা পাখি বলে। ওই যে ঘুঘু পাখিও আসছে, দেখেন কি সুন্দর। ওই যে উড়ে চলে গেল গাছে। গাছগাছালি থাকলে কত পাখি। খুব ভালো লাগে ধান নাড়তে, ধান শুকাচ্ছে। কোকিল পাখি ডাকে, শুনতে পাচ্ছেন আপনারা সবাই? কোকিল পাখি ডাকতেছে কি সুন্দর। কোকিল পাখি সুরে সুরে জানিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে। যে আম্বু রং করা শুরু করে দিছে। মা এখন ঘর মুছতেছে, এসে ঘরটা পরিষ্কার করা লাগে। আর আমার হাতটা একেবারেই অকেজো, আমি বাম হাত নাড়াইতেই পারতেছি না, আর এক হাত দিয়ে তো কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। মাই সব কিছু করতেছে, ঘরে বাইরে সব কিছু মাই করতেছে, মারই করা লাগতেছে। বুঝতে পারতেছে মার খুব কষ্ট হচ্ছে, তারপরে নাতিদের সামলানো লাগতেছে সব নিজের হাতে। আগেও করতো টুকটাক, আমি কিছু ধরতাম, কিন্তু একেবারে তো এখন টোটালি বন্ধ। আর আমার কাজও সব কিছু মার করা লাগতেছে। আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই আর মাকে একটু হেল্প করতে পারি, মার কাছে সাহায্য করতে পারি। সকাল থেকে উঠে নাস্তা বানানো, নাতিদের খাওয়ানো, তারপর আমার খাওয়াইছে, ওষুধ খাওয়ানো, তাদের স্কুলে পাঠাইছে। আব্বু নিয়ে গেছে সব, তো আমার নিয়ে হাসপাতালে গেছিলো। হাসপাতাল থেকে এসে আবার কাপড় ধুলো, কাপড় পরিষ্কার করে তারপরে ছাদে মেলে দিয়ে এখন আবার এখানে ঘর মুছতেছে। তারপর আবার রান্নার জোগাড় করে আবার রান্না করবে। আমার মা সারাদিন একটু রেস্ট পাচ্ছে না, তো রেস্ট পাবে আমার ভাইয়ের বউটা আসলে, তো ও চলে আসবে খুব তাড়াতাড়ি। আব্বু আনতে যাবে, আমাদের সামনে শবে বরাত, শবে বরাতের পরেই আব্বু আনতে যাবে। দিভাবির নাচতেছে কি আনন্দে। আনন্দ, দাদা ভাই আসছে। মা কি রান্না করলো আজকে, দেখি কি রাঁধছো? মাছ দিয়ে রান্না করছি। হ্যাঁ, আর কি রান্না? আর রাঁধছি এই যে আলু দিয়ে মাছ দিয়ে তোমার জন্য ঝোল। হ্যাঁ, আমি তরকারি খাইতে পারবো না। আর ছোট মাছ দিয়ে করলা চচ্চড়ি। ভালো হয়েছে, খাবার ভালো হবে। মা সন্ধ্যাবেলা এই কাঁচি খোলা পিঠে বানাইছে, আব্বু গুড় দিয়ে খাচ্ছে।
গুড় দিয়ে খাইতে কেমন লাগে বো? ভালোই লাগে, ভালো হচ্ছে। সর- এটা তো বুঝতেই খায়। সরা দিয়ে খাচ্ছ, সরার উপরে পিঠে রাখে। এই যে মা আরো পিঠে আনছে। মিম খাবে আমাদের আনায়। তুমি কি খাবা? মিম খাইতে হবে। আচ্ছা, তোমাকে মিম সিদ্ধ করে দেবে, ঠিক আছে? এই যে পিঠা বানাইছে। আনায়ের জন্য ডিম পোস্ট করতেছে। আনায় মিম খাবে, মিম মিম। মা সরু পিঠা বানাচ্ছে, রান্না করা হবে। ওই জায়গায় আমরা সরু পিঠা বলি, এক এক জায়গায় চুই পিঠা বলে, এক এক জায়গায় এক এক রকম নাম। সব জায়গায় একরকম নাম। চুই পিঠা, সরু পিঠা, সেয়াই পিঠা। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা। তো ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।